শহরের সবচেয়ে বড় কসাইখানার সামনে যখন হারুন সওদাগরের লোকেরা ৫০টি মোটা তাজা উট নামাচ্ছিল, তখন পুরো বাজার থমকে গিয়ে এত বড় কুরবানি তো আমরা জীবনেও দেখিনি। এত বড় কুরবানি তো আমরা জীবনেও দেখিনি। এত বড় কুরবানি তো আমরা জীবনেও কিন্তু সেই ভিড়ের মাঝে একটি বৃদ্ধ আলেম নীরবে বসেছিলেন, আর তার চোখে ছিল গভীর বেদনার ছায়া। তিনি জানতেন এই ৫০টি উট আল্লাহর দরবারে পৌঁছাবে না, কারণ যে হাত এগুলো জবাই করাচ্ছে সেই হাত অহংকারে কালো হয়ে গেছে বহু আগেই। হারুন সওদাগর এই শহরের সবচেয়ে ধনী মানুষ। তার বাড়ি দেখলে মনে হয় কোনো রাজপ্রাসাদ। মার্বেল পাথরের মেঝে, সোনার পানির কল, বিশাল বাগান যেখানে ফোয়ারা ছলছল করে সারা দিন। তার গুদাম ঘরে এত ধান চাল মজুদ থাকে যে পুরো শহরের মানুষ ১ বছর খেলেও শেষ হবে না। কিন্তু হারুনের মনে কখনো এই প্রশ্ন জাগেনি যে এত সম্পদ কেন দেওয়া হয়েছে তাকে, এর হিসাবা কি একদিন দিতে হবে। সে বড় হয়েছিল এক সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন একজন ছোট ব্যবসায়ী, সৎ এবং ধার্মিক মানুষ। বাবা সবসময় বলতেন, হানুন, সম্পদ আল্লাহর আমানত। এই আমানতের খেয়ানত করলে দুনিয়া ও আখেরাত দুটোই বরবাদ হয়ে যাবে। ছোটবেলায় কথাগুলো হারুনের মনে গেঁথে ছিল, কিন্তু যখন থেকে টাকা আসতে শুরু করলো, যখন থেকে মানুষ সালাম দিতে শুরু করলো, যখন থেকে তার নামের আগে সওদাগর উপাধি জুড়ে গেল, সেদিন থেকে বাবার কথাগুলো ধীরে ধীরে বুকের গভীর থেকে মুছে যেতে লাগলো। হারুনের ব্যবসা শুরু ছিল কাপড়ের দোকান দিয়ে। সততার সাথে কাজ করত সে প্রথম দিকে, কিন্তু ব্যবসা যত বাড়ল, লোভ তত গ্রাস করল তাকে। সে আস্তে আস্তে মাপে কম দিতে শুরু করল, মিথ্যা বলে পণ্যের গুণগান করতে লাগল, গরিব মানুষের জমি কিনতে শুরু করল তাদের অভাবের সুযোগ নিয়ে। অনেক কৃষক এসেছিল তার কাছে, চোখে জল নিয়ে বলেছিল, সওদাগর সাহেব, আমার মাত্র এই ১ খণ্ড জমিটুকু আছে, এত কম দামে নেবেন না, এটুকু বিক্রি হলে আমার ছেলেমেয়েদের খাওয়াবো কি? হারুন সেসব কথা শুনেছে, কিন্তু তার কানে সেগুলো ঢোকেনি। সে শুধু লাভের হিসাব করেছে। শহরে একটা কথা প্রচলিত ছিল, হারুন সওদাগরের কাছে কেউ ন্যায্য পাওনা নিয়ে ফেরে না। কিন্তু হারুন সেই কথায় কান দিত না, বরং গর্ব করত। সে ভাবত ব্যবসায় এটাই নিয়ম, যে বুদ্ধিমান সেই টিকে থাকে। সে একবারও ভাবেনি যে ইসলামে এই বুদ্ধিমানির কোনো স্থান নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। জিলহজ মাস আসলে হারুনের মনে এক অদ্ভুত উত্তেজনা জাগত। কুরবানির সময় তার জন্য ছিল নিজের বড়ত্ব প্রমাণ করার এক মহা সুযোগ। প্রথম বছর সে দিয়েছিল ৫টি গরু, পরের বছর ১০টি, তারপর ২০টি উট, আর এবছর সে ঠিক করেছিল ৫০টি উট কুরবানি দেবে। পুরো শহর তার নাম নেবে, মানুষ তাকে মনে রাখবে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। সে চাইতো মানুষ বলুক, হারুন সওদাগরের মতো কুরবানি এই শহরে আর কেউ দেয়নি। কুরবানির আগের রাতে হারুন তার বড় বৈঠকখানায় বসেছিল, চারদিকে তার বিশ্বস্ত কর্মচারীরা। সে বলছিল, আমার কুরবানির খবর যেন দূর দূরান্তে পৌঁছায়, পত্রিকায় বিজ্ঞাপন দাও, ছবি তোলো, মানুষ যেন জানতে পারে আমার কুরবানির কত বড় পরিধি। তার একজন বয়স্ক কর্মচারী, নাম ছিল রহিম চাচা, সে একটু ইতস্তত করে বলল, সাহেব, কুরবানির বিজ্ঞাপন না দিলেও কি হয় না? এটা তো আল্লাহর জন্য ইবাদত। হারুন রাগী চোখে তাকালো, বলল, তুমি আমাকে ধর্ম শেখাতে এসেছো? যাও, তোমার কাজ করো। রহিম চাচা মাথা নিচু করে চলে গেলেন, কিন্তু তার বুকে একটা দীর্ঘশ্বাস জমে রইল। ঈদের দিন সকালবেলা পুরো শহর ঈদের আনন্দে মুখরিত। হারুন সওদাগর তার সেরা পোশাক পরে সুগন্ধি মেখে ঈদগাহে গেল। সে সামনের কাতারে বসল। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, বলছিলেন, হে ঈমানদারগণ, কুরবানির উদ্দেশ্য পশুর রক্ত বা গোশত নয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে এগুলোর গোশত পৌঁছায় না, রক্ত না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। হারুনের কানে কথাটা ঢুকল, কিন্তু সে মনে মনে ভাবল, আমার তো তাকওয়াও আছে, ৫০টি উটও আছে, আমার চেয়ে ভালো কুরবানি আর কে দিচ্ছে এই শহরে? নামাজ শেষ হলো। হারুন উঠে দাঁড়াতেই চারদিক থেকে মানুষ ভিড় করল তার কাছে। কেউ সালাম দিল, কেউ হাত মেলালো। হারুনের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। সে ভাবল, এটাই তো চেয়েছিলাম, মানুষের ভালোবাসা। কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ আলেম এগিয়ে এলেন। নাম তার শায়েখ আব্দুল্লাহ।
শহরের মানুষ তাকে অত্যন্ত সম্মান করে। তিনি হারুনের সামনে এসে দাঁড়ালেন। হারুন তাকে দেখে একটু আড়ষ্ট হয়ে গেল, কারণ শায়েখের চোখে কখনো মিথ্যা প্রশংসা থাকে না। শায়েখ বললেন, হারুন, একটু কথা আছে তোমার সাথে। হারুন বলল, জি শায়েখ সাহেব, বলুন। শায়েখ তাকে একপাশে নিয়ে গেলেন। তারপর নরম কিন্তু গভীর কণ্ঠে বললেন, হারুন, তুমি আজ 50টি উট কুরবানি দিচ্ছ। এটা শুনে আমার মন খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, কারণ আমি জানি তুমি এই কুরবানি দিচ্ছ মানুষকে দেখানোর জন্য। তুমি কি জানো এই ধরনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? হারুন একটু চমকে গেল, বলল, শায়েখ সাহেব, আমি তো নিয়ত করেছি আল্লাহর জন্যই। শায়েখ একটু থামলেন, তারপর বললেন, নিয়ত কেবল মুখে নয় বেটা, নিয়ত হলো অন্তরের বিষয়। তোমার অন্তরে কি সত্যিই আল্লাহর সন্তুষ্টি ছিল নাকি মানুষের প্রশংসা? তুমি কি কুরবানির আগের রাতে বলনি যে পত্রিকায় বিজ্ঞাপন দাও, ছবি তোলো, মানুষ যেন জানে? এই কথা কি আল্লাহর জন্য কুরবানি দেওয়া মানুষের মুখ থেকে বের হয়? হারুন চুপ করে রইল, তার মুখে কোনো কথা এলো না। শায়েখ আবার বললেন, আর একটি কথা, তুমি এই সম্পদ কোথায় পেয়েছ? গরিব কৃষকের জমি কম দামে কিনে, মাপে কম দিয়ে, মানুষকে প্রতারণা করে সেই অর্থ দিয়ে কুরবানি করলে কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ পাক ও পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। শায়েখের প্রতিটি কথা হারুনের বুকে একটি করে তীরের মতো বিঁধে গেল। সে কিছু বলতে পারল না। শায়েখ চলে গেলেন, কিন্তু তার কথাগুলো হারুনের পেছনে পেছনে রয়ে গেল। সেদিন সন্ধ্যায় হারুন তার ঘরে একা বসেছিল। 50টি উট জবাই হয়ে গেছে, গোশত বিতরণ হয়েছে, পত্রিকার ক্যামেরাম্যান ছবি তুলেছে, কিন্তু হারুনের মনে কোনো শান্তি নেই। সে অনুভব করছিল এক অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছিল যেন সে অনেক কিছু খরচ করেছে, কিন্তু কিছুই পায়নি। রাতে ঘুম হলো না তার। শুয়ে শুয়ে সে কুরআনের সেই আয়াতটির কথা মনে করার চেষ্টা করছিল যা ইমাম সাহেব খুতবায় পড়েছিলেন। আয়াতটি মনে আসছিল না পুরোপুরি, কিন্তু মনের মধ্যে একটাই কথা ঘুরছিল, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া, ভয়, বিশ্বাস, আল্লাহর প্রতি একনিষ্ঠতা, এটা কি তার আছে? গভীর রাতে হারুন উঠে বসল। সে মনে করল তার জীবনের প্রতিটি মুহূর্তের কথা। কিভাবে সে ব্যবসায় শুরুতে সৎ ছিল, কিভাবে প্রথম মিথ্যা বলেছিল একটি কাপড়ের টুকরো নিয়ে, কিভাবে প্রথম কৃষকের জমি অন্যায়ভাবে নিয়েছিল, কিভাবে একজন বিধবা মহিলার বাড়ির কাগজে জাল সই করিয়েছিল। কত মানুষের চোখের জল সে দেখেছে, কিন্তু গ্রাহ্য করেনি। হঠাৎ তার মনে পড়ল একটি বিশেষ ঘটনার কথা। বছর দুয়েক আগের কথা। এক গরিব মানুষ এসেছিল তার কাছে। নাম ছিল করিম। করিমের ছোট্ট একটি মুদি দোকান ছিল। হারুন তার পাশের জমিটা চেয়েছিল। করিম দিতে চায়নি। হারুন তখন তার প্রভাব খাটিয়ে মিথ্যা দলিল তৈরি করে করিমের দোকানটা নিজের নামে করিয়ে নিয়েছিল। করিম থানায় গিয়েছিল, কিন্তু হারুনের টাকার কাছে থানাও মাথা নত করেছিল। করিম নিঃস্ব হয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। সেই রাতে হারুনের মনে একটা কথা বারবার আসতে লাগলো, করিমের কথা মনে আছে? হারুন বিছানায় শুয়ে শুয়ে কাঁদল। সে নিজেও জানত না কখন থেকে চোখ দিয়ে পানি পড়ছে। কত বছর পর এভাবে কাঁদল সে, হয়তো বাবা মারা যাওয়ার পর। সে মনে করল বাবার কথা। বাবা মারা যাওয়ার আগে একটা কথাই বারবার বলেছিলেন, হারুন, মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনো মাফ করবেন না যতক্ষণ না সেই মানুষটা নিজে মাফ করে। মানুষের হক, এই কথাটা আজ যেন আগুনের মতো জ্বলছিল তার বুকে। পরদিন সকালে ফজরের আজান শুনে হারুন উঠে পড়ল। সে অনেক দিন ফজর নামাজ পড়েনি। আজ উঠল, অজু করল, জায়নামাজে দাঁড়ালো। নামাজ পড়তে গিয়ে দেখল সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারছে না, মুখ থেকে কথা বের হচ্ছে না, গলা বন্ধ হয়ে যাচ্ছে কান্নায়। নামাজ শেষে সে দীর্ঘ সময় সিজদায় পড়ে রইল। তখন তার মনে হলো আল্লাহ তার 50টি উটের কুরবানি নেননি, কিন্তু এই একটি সিজদার মধ্যে হয়তো কিছু আছে যদি সে সত্যিকারের তওবা করতে পারে। সেদিন সকালে হারুন শায়েখ আব্দুল্লাহর কাছে গেল। শায়েখ তার ছোট্ট বাড়িতে বসে তাসবিহ পড়ছিলেন। হারুনকে দেখে তিনি একটু অবাক হলেন। হারুন সাধারণত কারো কাছে যায় না, সবাই তার কাছে আসে। হারুন বলল, শায়েখ সাহেব, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমার কুরবানি কবুল হয়নি, তাই না? শায়েখ নরম কণ্ঠে বললেন, কুরবানি কবুল হয়েছে কিনা সেটা আল্লাহই জানেন, কিন্তু তুমি যদি বুঝতে পেরে থাকো, এটাই হলো প্রথম পদক্ষেপ। এখন কি করতে চাও? হারুন বলল, আমি তওবা করতে চাই, কিন্তু শায়েখ সাহেব, আমি যাদের ক্ষতি করেছি তাদের হক কি ফিরিয়ে না দিলে তওবা কবুল হবে? শায়েখ বললেন, না, আল্লাহর হকের তওবা আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক একমাত্র সেই বান্দাই মাফ করতে পারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান বা সম্পদ থেকে কিছু নিয়ে থাকে সে যেন আজই তা ফিরিয়ে দেয়, সেই দিন আসার আগে যেদিন দিনার ও দিরহামের কোনো মূল্য থাকবে না। হারুন একটু চুপ করে রইল, তারপর বলল, আমি ফিরিয়ে দেব, করিমকে খুঁজে বের করব, তার দোকান ফিরিয়ে দেব, আর যাদের জমি কম দামে নিয়েছি তাদেরও ক্ষতিপূরণ দেব। শায়েকের মুখে একটু হাসি ফুটল, বললেন, এটাই হলো সত্যিকারের তওবা। কিন্তু পথটা সহজ ছিল না। হারুন যখন তার হিসাবপত্র দেখতে বসল তখন বুঝল সে কতজনের ক্ষতি করেছে তার ইয়ত্তা নেই। গত ২০ বছরে তার ব্যবসায়িক জীবনে অন্তত ৫০-৬০টি এমন ঘটনা ছিল যেখানে সে মানুষের হক মেরে খেয়েছে। এত মানুষকে খুঁজে বের করা, তাদের ক্ষতিপূরণ দেওয়া, এটা করতে গেলে তার সম্পদের একটা বড় অংশ চলে যাবে। হারুনের কাছের মানুষেরা তাকে নিষেধ করল। তার বড় ছেলে বলল, আব্বা, এটা করলে আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। তার ম্যানেজার বলল, সাহেব, এসব করতে গেলে আপনার শত্রু তৈরি হবে। অনেকে বলল, আপনি তো নামাজ, রোজা, কুরবানি দেন, এটুকুই কি যথেষ্ট নয়? কিন্তু হারুনের কানে বারবার শায়েখের কথাগুলো বাজছিল। সে মনে করছিল বাবার কথা। সে ভাবছিল, মৃত্যুর পর যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন ৫০টি উটের কুরবানি কি কাজে আসবে, নাকি করিমের বুক ফাটা কান্না তার পথ আটকাবে? হারুন সিদ্ধান্ত নিল। সে তার ম্যানেজারকে বলল, একটি তালিকা তৈরি করো, যাদের সাথে অন্যায় করেছি সবার নাম লেখো, আমরা এক এক করে সবার কাছে যাব। করিমকে খুঁজে পেতে ৩ সপ্তাহ লাগলো। সে এখন পাশের জেলায় একটা ছোট ভাড়া বাড়িতে থাকে, দিন মজুরি করে সংসার চালায়। হারুন যখন তার দরজায় গিয়ে দাঁড়ালো, করিম প্রথমে চিনতেই পারল না। তারপর যখন চিনল, তার চোখে আতঙ্ক ফুটে উঠল। এই মানুষ আবার কি নিতে এসেছে? হারুন করিমের পায়ের সামনে বসে পড়ল, বলল, ভাই, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, তোমার দোকান ফিরিয়ে দিতে এসেছি, আর ক্ষতিপূরণ হিসেবে যা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ দিতে চাই, আমাকে মাফ করো। করিম হতবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। তার স্ত্রী দরজার আড়াল থেকে উকি মেরে দেখছিল। ছোট ছোট ছেলে মেয়েগুলো ভয়ে বাবার পিছনে লুকিয়ে গেল। করিমের চোখে জল এলো। সে বলল, সাহেব, আমি এক সময় আল্লাহর কাছে অনেক বদদোয়া করেছিলাম আপনার জন্য। এখন মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া শুনেছেন, কিন্তু অন্যভাবে। হারুন বলল, তুমি আমাকে মাফ করবে? করিম একটু সময় নিল, তারপর বলল, আল্লাহ যদি আপনাকে সুযোগ দিয়ে থাকেন তাহলে আমি কে মাফ না করার? আমি মাফ করলাম। সেই মুহূর্তে হারুনের বুকের ভেতর থেকে যেন কয়েক বছরের একটা ভার নেমে গেল। সে অনুভব করল এমন একটা হালকাপনা যা ৫০টি উট কুরবানি দিয়েও সে পায়নি। এরপর দীর্ঘ কয়েক মাস ধরে হারুন এক এক করে সবার কাছে গেল। কারো কাছে নিজে গেল, কারো কাছে লোক পাঠালো, কাউকে টাকা পাঠালো, কাউকে জমি ফিরিয়ে দিল। এই পথে তার প্রচুর সম্পদ চলে গেল। তার ব্যবসার কিছু অংশ গুটিয়ে ফেলতে হলো। বড় ছেলে রাগ করে আলাদা হয়ে গেল, কিছু বন্ধু মুখ ফিরিয়ে নিল। সমাজে কেউ কেউ বলতে লাগলো, হারুন পাগল হয়ে গেছে। কিন্তু হারুনের মন এখন অনেক শান্ত। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের পর কোরআন তেলাওয়াত করে। সে এখন আর বিজ্ঞাপন দেয় না, ছবি তোলে না। সে চুপচাপ ছোট ছোট সাদাকা করে, মানুষকে সাহায্য করে। শায়েক আব্দুল্লাহ একদিন তাকে বললেন, হারুন, তুমি কি জানো একটি খাঁটি সিজদার মূল্য 1000টি লোক দেখানো কুরবানির চেয়ে বেশি? পরের বছর কুরবানির সময় এলো। হারুন এবার মাত্র একটি গরু কুরবানি দিল। কোনো বিজ্ঞাপন নেই, কোনো ক্যামেরা নেই, কোনো লোক দেখানো নেই, শুধু সে, তার পরিবার আর আল্লাহ। কিন্তু গরুটি জবাই করার সময় হারুনের চোখ ভেজা ছিল। মনে মনে সে বলছিল, আয় আল্লাহ, এই একটি ছোট কুরবানি, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো লোক দেখানো নেই, শুধু তোমার সন্তুষ্টির জন্য, তুমি কবুল করো। সেই রাতে হারুন ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখল। সে দেখল একটি সাদা আলোর নদী, আর সেই নদীর ধারে তার বাবা দাঁড়িয়ে হাসছেন। বাবা বললেন, হারুন, আজ তোর কুরবানি কবুল হয়েছে। ঘুম ভেঙে গেল, চোখ ভেজা, কিন্তু মুখে একটা শান্তির হাসি। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলামে ইবাদতের মূল্য নির্ধারণ হয় পরিমাণ দিয়ে নয়, নিয়ত ও তাকুয়া দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া। অহংকার হলো সেই পর্দা যা বান্দা ও আল্লাহর মধ্যে দেওয়াল হয়ে দাঁড়ায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর লোক দেখানো ইবাদতকে ইসলামের রিয়া বলা হয়, যা শিরকের একটি শাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ছোট শিরক বলেছেন এবং বলেছেন এটি তার উম্মতের জন্য তার সবচেয়ে বড় ভয়ের বিষয়। আর মানুষের হক নষ্ট করে আল্লাহর ইবাদত করা যেন দূষিত পানি দিয়ে পবিত্র হওয়ার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। হারুনের গল্পে আমরা দেখলাম তওবার দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যতই ভুলের মধ্যে ডুবে থাকুক, আল্লাহ তাআলার রহমত সব সময় প্রশস্ত। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। কুরবানির মূল শিক্ষা হল ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার প্রিয়তম পুত্রকে আল্লাহর পথে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তখন সেখানে কোনো অহংকার ছিল না, কোনো লোক দেখানো ছিল না, ছিল শুধু আল্লাহর প্রতি নিঃস্বার্থ সমর্পণ। সেই সমর্পণই হল কুরবানির আসল আত্মা। আর সেই আত্মাকে যদি আমরা আমাদের কুরবানি থেকে হারিয়ে ফেলি, তাহলে 50টি উট জবাই করলেও তা কেবল গোশত আর রক্তের স্তূপ হয়ে থাকবে। আল্লাহর দরবারে তার কোনো মূল্য নেই। তাই আসুন, প্রতিটি কুরবানি, প্রতিটি নামাজ, প্রতিটি ইবাদতের আগে নিজেদের অন্তর পরীক্ষা করি। জিজ্ঞেস করি নিজেকে, এটা কি আমি আল্লাহর জন্য করছি নাকি মানুষের প্রশংসার জন্য? যদি উত্তর সঠিক না হয়, তাহলে আমাদের হারুনের মতো থামতে হবে, ভাবতে হবে এবং ফিরে আসতে হবে। কারণ আল্লাহর দরবারে প্রতিটি খাঁটি সিজদার মূল্য দুনিয়ার যত সোনা রূপা আছে তার চেয়ে বেশি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।